يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة রোজা দিলাম তুমি যেন মুত্তাকি হতে পারো, তো দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে, কলবের জংকার পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর বান্দা কোনো সমাজে যাবে না, এটা আমি জামাটা হয়তো পরিষ্কার পরিবর্তন কইরা নিলাম অথবা পানি দিয়ে পরিষ্কার কইরা নিলাম, কথা কোন এটা আমার নেটওয়ার্কের ভিতরে আমার নাগালের ভিতরে এইভাবে আমি পরিষ্কার কইরা নিলাম। কেন আমি পরিষ্কার করলাম? কারণ পরিষ্কার যদি না করি সমাজে যদি যায় আমাকে খাডাস খাচ্চর বলবে, আমারে তার পাশে বসাবে না, কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, মুখের ময়লা সাফ করা যায়, দাঁতের ময়লা সাফ করা যায়, আঙ্গুল দিয়ে লাগাল পাওয়া যায়, পিঠের ময়লা সাফ করা যায়, ও মুসলমান জামার ময়লা সাফ করা যায়, কিন্তু আমার ভিতরের ময়লা জামার আঙ্গুল দিয়ে লাগাল পাওয়া যায় না। এই ময়লাটা কেমনে পরিষ্কার করন? কেমনে করবেন? হাত দিয়ে ডুহাই তরবে, ডুহাই এটা পরিষ্কার করুন যাইব। পরিষ্কার করার ব্যবস্থা এক নম্বর আল্লাহ কি দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এক মাস রমজানের রোজা দিলাম তুমি যেন মুত্তাকি হতে পারো, তো দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে, কলবের জংকার পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। ও উম্মতের মুসলমান, অপারেশন যখন টিউমার হয়ে যায়, অপারেশন করা লাগে, আল্লাহর বান্দা ডাক্তার যখন ডিক্লারেশন দেয় অপারেশন করতে হবে, ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হবে। মুসলমান, বাড়ি বিক্রি করে কইরা কলেও, জমি বিক্রি কইরা কইলেও আল্লাহর বান্দা টাকা পয়সা লইয়া টাকা চইলা যায় তার টিউমার অপারেশন করার জন্য। কথা কি অপারেশন কষ্ট নাই? হ্যাঁ, মরতেও পারে, বাঁচতেও, দুটোটার গ্যারান্টি। এই জন্য ডাক্তার সিগনেচার নেওয়া আগে সইদ, মরতেও পারে। বাপরে বাপ, এত বড় রিস্ক। এরপরেও বান্দা বাঁচার জন্য অপারেশন করার জন্য, রিক্সের অপারেশন করার জন্য হেড বিচ্ছা, বাড়ি বিচ্ছা, আল্লাহর বান্দা টাকা পয়সা লয় আর ঘরে টাকা যায়। কিসের জন্য? অপারেশনের জন্য। নাকি অপারেশন করে না? যদি মুসলমান আমি ক্যান্সার হয়েছে চিকিৎসা করলাম না, টিউমার হয়েছে আমি চিকিৎসা করলাম না, বলুন তো দেখি টিউমার বাড়বে, ক্যান্সার বাড়বে না কমবে? রোগ হইছে, ক্যান্সার হইছে, টিউমার হইছে, চিকিৎসাও আল্লাহ দিছে। আমি যদি চিকিৎসা না করি রোগ বাড়াই, দোষটা কার? আল্লাহ। কথা কয় না? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার কলবের মধ্যে মরজ, কলবের মধ্যে বিমার, আল্লাহ আমার কলবের মধ্যে বিমার দিয়েছেন, বান্দা অসুস্থতা দিয়েছেন, রোগ দিয়েছেন, ক্যান্সার দিয়েছেন, শরীরের মধ্যে ক্যান্সার, শরীরের মধ্যে টিউমার, হেড বাড়ি জমি জামা সব বিচ্ছা, টিয়া পয়সা লইয়া চিকিৎসা করার জন্য ডাকা যায়। আমার কলবের মধ্যে যে ক্যান্সার, আমার কলবের মধ্যে যে টিউমার হয়ে আছে, ও মুসলমান, তার চিকিৎসার জন্য কই জাকাটা জমি বিক্রি করলেন? ও মুসলমান, কয়জন আল্লাহর বান্দা তার বাড়ি বিক্রি করছে? খবর আছে? হ্যাঁ, এ মুসলমান শোনো,
যেই শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে, যেই শরীরের মধ্যে আর টিউমার হয়েছে, এই শরীরের চিকিৎসা করার জন্য জমি জামা বাড়িঘর সব বিচ্ছার টাকা লইয়া ডাকা যায়। মুসলমান, এই শরীরের দৌড়টা কতটুকু? কবর পর্যন্ত। কথা কন, কবরে যখন আমার এই বডিটাকে রেখে দেওয়া হয়, আল্লাহু আকবার, টিন যেতে না যেতে মাটির সাথে। কথা কন, দাম আছে না এটার? বডিটার দাম আছে তো। এটার জন্য চিকিৎসা করতাম, জমি জামা বাড়িঘর বিচার সব কিছু বিক্রি করে টাকা পয়সা লইয়া যায়। কিন্তু কলমের মধ্যে যে ক্যান্সার, আমার আত্মার মধ্যে যে ক্যান্সার, এই ক্যান্সারের চিকিৎসার জন্য বাড়ি বেচবো দূরের কথা, ঘর বেচবো দূরের কথা, জমি জামা বিক্রি করবো দূরের কথা। আল্লাহর বান্দা একটু ভাবেও না, টেনশনও করে না, চিন্তাও করে না। কথা কোন ঠিক না বেঠিক? বলে হুজুর, এখন আমার কলবের মধ্যে বিমার হয়েছে, আল্লাহ কফা জাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বিমার তার অসুস্থতা আরো বাড়াইয়া দিছে। এখন বান্দা যদি কই এটা তো আমি কি করতাম, আল্লাহ আমারে বাড়াইয়া দিছে, এটা কি আল্লাহর দোষ? টিউমার হয়েছে, চিকিৎসা করছো, ভালো হয়ে গেছে। ক্যান্সার হয়েছে, চিকিৎসা করছো, ভালো হয়ে গেছে। আত্মার ক্যান্সার হয়েছে, আত্মার মধ্যে টিউমার হয়েছে, তুমি চিকিৎসা করো না কেন? এখন যদি আত্মার চিকিৎসা না করার কারণে, আত্মার ক্যান্সারের চিকিৎসা না করার কারণে যদি তোমার রূপ বাইরা জাগা, তো এটার দোষ কি আল্লাহর? এটার দোষ আল্লাহর না, এটার দোষ বুঝি আল্লাহর। আহা, ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ বান্দার প্রতি দয়া করে, রহম করে, ইহসান করে 1 মাসের রমজানের রোজা দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা আমি জানি শরীরে যদি অসুস্থতা হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, টিউমার হয়, ক্যান্সার হয়, আমার বান্দা ডাক্তারের কাছে দৌড়াবে, ডাক্তারের কাছে দৌড়াবে বাঁচার জন্য। আত্মার মধ্যে যদি ক্যান্সার হয়, আমার বান্দা কোনো আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাবে না, আধ্যাত্মিক কোনো রুহানি কোনো ডাক্তারের কাছে যাবে না। এই জন্য মহান মালিক আল্লাহ কুদরতিভাবে মালিকের পক্ষ থেকে আমাকে এমন একটা বিধান দিয়েছেন, নাম হচ্ছে মাহে রমজান। 1 মাস সিয়াম সাধনা করবে, 1 মাস বান্দা যখন রোজা রাখবে, আল্লাহু আকবার, আমার বান্দার কলবটা, আমার বান্দার আত্মাটাকে একবারে ক্লিন, পরিষ্কার করে আমি জান্নাতি বানায়া দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোন বান্দা আল্লাহ রমজানের রোজা দিয়া আমার ক্ষতি করছে না আমার উপকার করছে? শুধু তাই না, শুনিয়া দেখুন, আল্লাহু আকবার, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় কালিমুল্লাহ, একজন নবী যার লকব হচ্ছে কি কালী। বলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে যে আল্লাহর সাথে কি করছে? কথা বলছে। বলেন, যিনি আল্লাহর সাথে কথা বলছেন, এও দুনিয়ার জগতে বসে, আল্লাহু আকবার, এই জমিনে বসে আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা কইছে। কি কোরআনে নাই ঘটনা? হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট মুসা আলাইহিস সালামকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম, আল্লাহ প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্নের জবাব দে। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। বিস্তারিত বলার সময় নেই। আল্লাহ প্রশ্ন করেছে, ও মুসা পয়গম্বর তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম একসাথে প্রশ্ন করছে, একটা জবাব দিয়ে দিছে, লম্বা চড়া জবাব। কথা কর, দুনিয়ার জগতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইছে, এই জন্য মুসা কালিমুল্লাহ। কোন এই জন্য মুসা? বন্ধুরা বাবারা, মুসা আলাইহিস সালাম গর্বিত, আমাকে সম্মানিত করেছেন। এত বড় সম্মান, এত বড় মর্যাদা
আল্লাহ মহান রব্বুল আলামিন আর কাউকে দান করেন নাই, আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। মনে মনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্বিত, খুশি। কথা কোন মনে মনের খবর আল্লাহ জানে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোন অন্তর্যামী খোদা, তোমার অন্তরে কি আছে না আছে আমি আল্লাহ সবই। কিছু কিছু বিষয় আছে আল্লাহ কোনো পয়গাম্বরকেও দেন নাই। কথা কোন এলেমের গায়েবের খবর হ্যাঁ আল্লাহ জানে। এই গতকালকে এই আজকে সকালে তো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা উত্তর শরীফপুর। আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন জায়গাতেই শেষ। এর মধ্যে একজন আমার মুসল্লি, আসরের পরে তার জানাজা পড়ছে। গতকালকে জুমার নামাজের আগে আমার এনে হাদিয়া দিছে, তার স্ত্রী মারা গেছে 1 মাস আগে। হুজুর আমার বিবির লেগে দোয়া করে হাত দিয়া দিছে, আবার তাবারক ফাটিয়েছে। আমি বলি তাবারক আনতেন কেটা কইছে, আমার এই মসজিদে তো তাবারক জিলাফি দেবো, এই ফোজালা মসজিদ থেকে আমি বন্ধ করে দিছি। আমার না হুজুর লই আইছি, আমি তো আপনার জিম্মায় রাখেন। ওই শুক্রবারে জুমার সময়ের কথা। আর আজকে সকালে ফজরের নামাজ পইরা বাইরেছি, এশরাক পইরা মসজিদ থেকে বাইরেছি। এমনি এক মুসল্লি লেগে হুজুর আবু হাই ভাই তো মারা গেছে। দেখছেন নি হ্যাঁ কতটুকু হায়াতের দৌড়। আচ্ছা তার যদি জানতো এই উত্তর শরীফপুরে তার মরণ হইব, তার যদি 10 কোটি টাকা দিতে হবে, তোমার 10 কোটি টাকা তুমি যাও মেদা গেল হইলে। আল্লাহ আকবার। যার মরণ যেখানে নৌকা কেরাইয়া কইরা যাও সেখানে। কথা কোন ঠিক না ঠিক? মরণ হবে, মরতে হবে। আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা হয়ে মরতে হবে। আল্লাহ ওয়ালা হয়ে যখন আমার আত্মার চিকিৎসা নিয়ে যখন আমি মালিকের দরবারে যাব, আল্লাহর বান্দা তখন মালিক আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ ঘোষণা করবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ উম্মতের মুসলমান, আমার আল্লাহ আজরাইলের দিয়া আল্লাহু আকবার বান্দারে ডাক দিবেন, ও প্রশান্ত আত্মা, আর দুনিয়ার জগতে তোমার কষ্ট দিতে চায় না। ও তো প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো ওই মালিকের দিকে, ওই খোদার দিকে, ওই আল্লাহর দিকে, যে আল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট ছিলে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কি লাগে? আর কি লাগে? আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দেয়, সনদ দেয়, এর চেয়ে বড় সার্টিফিকেট সনদ আর কি হতে পারে? আল্লাহু আকবার। ও ইমানদার মুমিন মুসলমান, সেটা হচ্ছে মালিকের পক্ষ থেকে পুরস্কার। কখন? বান্দা যখন তার আত্মাটাকে পবিত্র করবে, আত্মাটার চিকিৎসা করবে। আল্লাহু আকবার। ও মুসলমান, জানা নাই কখন আমার মরণ হয়ে যায়, কোন জায়গায় আমার মরণ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা আগে থেকে আত্মার চিকিৎসা করে তুমি রেডি হয়ে থাকো। আল্লাহর বান্দা তোমাকে সম্মানিত করে, দুনিয়ার জগৎ থেকে তোমাকে পুরস্কৃত করে, নেটিন ক্লিন করে, একবারে নির্ভেজাল করে আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি রহমতি বরকতি কুলি উঠায়া তোমার জান্নাতে বলছে।